শীতকাল মানেই তো সবজি সিজন। তো শীতকালে আমরা বানিয়ে ফেলবো বিভিন্ন রকম সবজি দিয়ে আমরা মুগের ডালের রেসিপি। তো এখানে ভেজ ডাল বানানোর জন্য আমি নিয়েছি ফুলকপি, গাজর আর বিনস। শীতকালে কিন্তু বিভিন্ন রকম সবজি ওঠে, আমরা এই বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু বিভিন্ন রকম খাবার তৈরি করে থাকি। তো এখানে ফুলকপি, গাজর, বিনসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে মুগ ডাল নিয়েছি 150 গ্রাম। তো মুগ ডালগুলোকে কড়াই ভালো করে কিন্তু নেড়ে নিয়ে ভেজে নিতে হবে। মুগ ডাল ভাজার সময় গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আর একটু টাইম নিয়ে মুগ ডালটা ভাজতে হবে। দেখতেই পাচ্ছ মুগ ডালটা কালার এসে গেছে। আর মুগ ডালটা কিন্তু বেশি হাই হিটে রাখলে কিন্তু মুগ ডালটা পুড়ে যাবে। তো এরকম লাল লাল করে ভেজে নেবেন খালি কড়াতে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দেবেন। এখানে সাদা তেলেই রান্নাটি হয়েছে। তো কড়াইয়ের মধ্যে তেল নিয়ে এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এক এক করে ভেজে ফেলবো। তো এখানে ফুলকপিগুলো নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু ফুলকপিটাকে ভেজে নিতে হবে। আর এরকম আলাদা আলাদাভাবেই সবজিগুলোকে ভেজে নিলে কিন্তু রান্নাটা কিন্তু বেশ ভালোই হবে। তো তারপরে এখানে বিনস আর গাজরগুলো ফুলকপি ভাজার পরে এখানে গাজর আর বিনসটা কিন্তু অ্যাড করেছি, করে কিন্তু গ্যাসটা মিডিয়ামের মধ্যে রেখে কিন্তু সবজিগুলোকে ভেজে ফেলবো। কিন্তু গ্যাসটাকে হাই হিটে ভাজলে সবজির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাই এই টিপসটা ফলো করবেন, গ্যাসটা মিডিয়ামের মধ্যে রেখে কিন্তু সবজিগুলোকে ভাজার চেষ্টা করবেন। আর তারপরে এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ অ্যাড করেছি। কাজু কিশমিশ দিলে কিন্তু ডালের স্বাদ একেবারেই চেঞ্জ হয়ে যায়। তো আপনারা এই টিপসগুলো মেনে রান্না করবেন, কিন্তু অবশ্যই খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো আমরা শীতকালে কিন্তু বিভিন্ন রকম রান্নার মধ্যেই সবজি ডালটা কিন্তু আমাদের বেশিরভাগ লোকেরই প্রিয় খাবার বলা চলে। তো এখানে মুগ ডালটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে ফেলতে হবে। পরিষ্কার করে ধুয়ে ফেলেছি। এবার কড়াইয়ের মধ্যে জল দিতে হবে। জল দিয়ে এবারে জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু মুগ ডালগুলো অ্যাড করবেন। মুগ ডাল কিন্তু ঠান্ডা জলে অ্যাড করবেন না, তাহলে সিদ্ধ হতে একটু দেরি হবে। জলটা যখন একটু গরম হয়ে আসবে ডালটাকে সিদ্ধ করার সময়, আর সিদ্ধ করার সময় অতি অবশ্যই কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দেবেন, তাহলে ডালের কালারটা বেশ ভালোই আসে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি ঘেঁটে ফেলবো। তো ডালটাকে আমি ঘেঁটে নিচ্ছি। তারপরে এখানে আমি ডালটাকে ঢেলে ফেলবো। তারপরে কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল নেব। সরিষার তেলে এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আপনারা জিরে ফোড়নও দিতে পারেন, জিরে ফোড়ন দিলে সেন্টটা ভালোই হয়। তো দিয়ে আমি ডালটাকে ঢেলে দেব। ডালটাকে আর এই রকম কিন্তু ফোড়ন দিলে আর ডালটাকে দিলে কিন্তু খুব দারুণ কিন্তু ডালের একটা সেন্ট আসে। তো সমস্ত ডালগুলো ঢেলে দেওয়া হলো। ডালটা কিন্তু বেশি পাতলা করছি না, ডালের ঘনত্বটা ঠিক এরকমই করছি। এবারে আরও একটু জল দিলাম, দিয়ে ডালটাকে ভালো করে ঘেঁটে নেব। আর ডালটা এখানে ডালটা যখন একটু ফুটতে শুরু করবে, এখানে কাঁচা লঙ্কা আর একটু স্বাদ মতো চিনি আর নুন অ্যাড করেছি, আর এখানে হলুদের গুঁড়ো অ্যাড করেছি। রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। তো এখানে ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করছি। সবজিগুলো ভাজা হয়েছে, একদমই দেখতে একদম কালারফুলের মতো আছে। তো সবজিগুলোকে এরকমভাবেই ভাজার অনুরোধ রইল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা, অল্প একটু লঙ্কার গুঁড়ো একসঙ্গে অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ঘেঁটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর ডালের ঘনত্বটা এটা কিন্তু দেখেই খেতে ইচ্ছে হচ্ছে। আর যখন একেবারে হয়ে আসবে তখন লাস্টে আমি এখানে ঘি অ্যাড করব 1 টিস্পুন মতো। তো ডালটা একেবারে রেডি হয়ে গেছে, তো দেখাই যাচ্ছে ডালটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। তো ডালটাকে আমি গরম গরম নামিয়ে ফেলছি। আর এরকম শীতের দিনে এরকম ডাল ভাত হলে তো আর কিছুই লাগবে না।